বন্ধুরা নমস্কার ও শুভেচ্ছা। আজকে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবসের সবুজ শুভেচ্ছা সবাইকে। যারা পরিবেশ নিয়ে ভাবেন, পরিবেশ নিয়ে ভাবতে চাইবেন, তাদের জন্য সবার জন্য শুভেচ্ছা। এবং আরেকটা বাণী আমি বলবো, বাণী বললে ভুল বলা হবে, আমি যেটা মনে করি যে এবার মোলে গাছ হব, এবার মোলে গাছ হব, পরিবেশের সঙ্গে রব এবং মানব জাতিকে উদ্ধার করব। এবং তাই মানে পরিবেশের অনেকগুলো উপাদান আছে, তো যেমন আছে হচ্ছে জল, মাটি, বায়ু, তার সঙ্গে হচ্ছে গাছ বা বনস্পতি। গাছ বা বনস্পতি হচ্ছে পরিবেশের সবচেয়ে বড় কন্ট্রিবিউটার, যেখান থেকে আমরা অক্সিজেন পাই। মানুষের বাঁচার জন্য যেটা লাগে সেটা হচ্ছে, প্রথম হচ্ছে অক্সিজেন, তারপর হচ্ছে গ্লুকোজ এবং জল মানুষের বাঁচার জন্য লাগে। তো সেইখানে পরিবেশের যে এই উপাদান মানে গাছের যে অবদান, সেটা কিন্তু অনস্বীকার্য। এই কথাগুলো আমি ঘরে বসে বলছি বা ঘরে বসে লেকচার দিচ্ছি। এইটা হয়তো আপনাদের কাছে একটু বিষম মনে হতে পারে, কিন্তু আমি যেটা বলতে চাই, আমি যেটা বুঝি, আমি যেটা জানি, যে পরিবেশে অনেক উপাদান আছে, তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ উপাদান। এবং আমি সবসময় বলে থাকি যে এবার মোলে গাছ হব। এবং বাইরে গিয়ে কি কি দেখতে চাই, কি কি দেখতে পারি, এবং আমাদের এই সমাজে মানে মাথাভাঙার মতন একটা ছোট্ট শহরে আমি ভাগ্যবান নিজেকে মনে করি। মাথাভাঙার মতো একটা ছোট্ট শহরে নিজেকে ভাগ্যবান মনে করি, যেখানে একাধিক প্রকৃতি প্রেমী সংগঠন আছেন, যারা এই সংগঠনগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং মানুষের মনে প্রকৃতির সচেতনতা তৈরি করার চেষ্টা করছেন। তার মধ্যে যেমন একটা সংগঠন আছে ট্রি কেয়ার, মাথাভাঙা ট্রি কেয়ার অ্যাসোসিয়েশন বা এরকম একটা কিছু হবে। ট্রি কেয়ার এটাই বড় কথা। তারপরে আছে নদীকে কি করে রক্ষা করা যায়, নদীর যে ব্যাপারগুলো আছে সেই বিষয়টা নিয়ে, এই যে বললাম যে নদী, জল, মাটি, এই সমস্ত কিছু নিয়েই এইখানে আমরা ঋদ্ধ হচ্ছি। এবং আমি নিজেকে ভাগ্যবান মনে করি মাথাভাঙার মতো একটা ছোট শহরে, যেখানে এই এতগুলো সংগঠন যারা এই প্রকৃতি নিয়ে চিন্তা করেন। এবং এর সঙ্গে আরেকটা জিনিস আমি বলতে চাইবো, যেটা হচ্ছে আমি ফটোগ্রাফি করি, ভিডিওগ্রাফি করি, এবং সেটা হচ্ছে সমাজের রেসপেক্টে, সমাজ এবং আমাদের প্রকৃতি, সেগুলো নিয়েই। আপনারা যারা আমার ভিডিও বা এগুলো দেখে থাকেন, তারা তারা নিশ্চয়ই জানেন। তো সেখানে আমি রিসেন্ট একটা পোস্ট করেছিলাম যে সেবাস্টিয়ান সালগাডোর জুনিয়র, যিনি হচ্ছে ব্রাজিলের একমাত্র ফটোগ্রাফার, যিনি ফটোগ্রাফি করেছিলেন শুধুমাত্র প্রকৃতির জন্য। প্রকৃতি এবং পরিবেশকে সংরক্ষণ কি করে করা যায়, তার জীবনটাই ছিল একটা পার্টিকুলার কজ, ফটোগ্রাফি ফর দ্য কজ, সেটা ছিল এটা। তো আমিও আমার জীবন সেই রেসপেক্টেই বলি, এবার মোলে আমি গাছ হব। ধন্যবাদ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আমি ভবগুড়ের সঙ্গে থাকুন, দেবহরের সঙ্গে থাকুন, এবং প্রকৃতির আরো যে কম্পোনেন্টগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে বললাম না, সেগুলো ফিল্ডে গিয়ে বললেই সেটা মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে।